আপনার উপাধি হলো আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি যদি পরাজিত হয় তাহলে ইসলাম কিভাবে জয়ী হবে? তার জন্য সান্ত্বনার জন্য এটাই যথেষ্ট ছিল। আজকে হয়তো এখানে যারা পোলিং এজেন্টরা আছেন, সকাল থেকে বিকেল পর্যন্ত আপনার অন্তরে মনে হবে একটাবার ধানের শীষের স্লোগান দেই। বাইরে চলছে ধানের শীষ, চারদিকে বলছে ধানের শীষ, দিকে দিকে কি শুনি ধানের শীষের জয়ধ্বনি। এই অবস্থায় হয়তো আপনি রোজা রেখে না খেয়ে বাথরুমে না গিয়ে নিজেকে ধৈর্য ধরে হাজারো টেনশন মাথায় নিয়ে ধানের শীষের মিছিলে শরিক হতে না পেরে বাহিরে কি হলো নেতা কর্মীর, অন্য সেন্টারে কি হলো কোনো খবরই পাচ্ছি না। কিন্তু বেগম খালেদা জিয়ার সৈনিকেরা দায়িত্ব পেয়েছে। এই যুদ্ধের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আপনি বসে আছেন। মনে রাখতে হবে ইতিহাসের পাতায় এই আজকে যারা সামনে বসে আছেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা যারা আজ পর্যন্ত 18 বছর শেষ করে 5ই আগস্টের পর বিশেষ করে তফসিলের পরবর্তী আজকে পর্যন্ত যারা হই হই রই রই করে এই মাঠটা ধরে রাখলাম, বুথের ভিতরে ধরে রাখবে এই সামনের এই আমার সৈনিকেরা, শহীদ জিয়ার এই সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা। মনে রাখতে হবে এই সেই জিয়াউর রহমান, এই সেই খালেদা জিয়া, এই সেই তারেক রহমান যার জন্য বাংলার দামাল ছেলে ধানের শীষের স্লোগান দিতে দিতে পুকুরে ঝাঁপ দেয়। খালেদা জিয়ার কোনোদিন সৌভাগ্য হয় নাই তার পুকুরে ঝাঁপ দেওয়া দেখার। আনন্দ মিছিল করতে করতে যেই ছেলে পুকুরে ঝাঁপ দেয়, আনন্দ মিছিল করতে করতে যেই ছেলে নিজের জীবন উৎসর্গ করে, তার সেই স্লোগান কানে আসার সুযোগ হয় নাই তারেক রহমানের। হয়তোবা আমি লিঙ্কন আপনাদের কথা দিচ্ছি, আমার কাজ হবে প্রত্যেকটা জিয়ার সৈনিক যারা বুথ পাহারা দিয়েছে তাদেরকে আমি তারেক রহমানের কাছে পৌঁছে দেবই দিব ইনশাআল্লাহ। সবশেষ কথা ভাই, প্রশ্ন একটাই, ধানের শীষ। উত্তর একটাই, ধানের শীষ। ফলাফল ইনশাল্লাহ একটাই হবে, ধানের শীষ। কারণ শহীদ জিয়ার, ম্যাডাম জিয়ার, তারেক জিয়ার এই সৈনিকেরা কোন অবস্থাতেই ওই ছেলে ধরাদের পাদে ফাঁদে পা দিবে না ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই নিজের জীবন উৎসর্গ করে হলেও, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার বুথের তার দায়িত্ব অকৃত ভয় হিসেবে যত বড় রক্তচক্ষু সামনে আসুক না কেন, যত বড় মাইকেল সামনে আসুক না কেন, অস্ত্রের মুখে হলেও ন্যায়ের পক্ষে থেকে সে তার ভোট সুষ্ঠু সে আদায় করে নিবেই নিবে ইনশাআল্লাহ। আগামী 9 তারিখে বিকেল 4টার সময় আমরা একত্র হব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের 299 আসনে কি হবে জানি না, তবে গোবিন্দগঞ্জ পৌরসভার উত্তর দক্ষিণে বিশ্ব রোডের 2 পাশে পাখির চোখে দেখা যাবে কেবল ধানের শীষ। মিছিলের এই মাথা ওই মাথা দেখা যাবে না, কেবল শোনা যাবে ধানের শীষ। আমরা বাংলাদেশের সমাপর জনসাধারণকে বুঝিয়ে দিতে চাই, এই গোবিন্দগঞ্জের মাটি 100 নয়, কলা গাছের ধানের শীষ হবেই হবে ইনশাআল্লাহ। সবশেষে ভাই একটা কথা বলি, তারা বুঝে গেছে, তারা অবশ্যই বুঝে গেছে এই গোবিন্দগঞ্জের ঐক্যবদ্ধ বিএনপি এবং ঐক্যবদ্ধ গোবিন্দগঞ্জ
ধানের শীষের বিজয় ইনশাল্লাহ ঠেকাতে পারবে না। তাদের ভয় এই নির্বাচনে নয়, তাদের ভয় উপজেলায়, তাদের ভয় পৌরসভায়, তাদের ভয় ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে। কারণ তারা জানে আজকে শুধু বিএনপি নয়, গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ ওই স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। সে কারণেই এই ঐক্যবদ্ধ গোবিন্দগঞ্জকে যদি একবার সামনে এগোতে দেওয়া হয়, তাহলে হয়তোবা কোনো কাছে কোন জনপ্রতিনিধিত্বে তারা কোনো অবস্থানই করতে পারবে না, অন্তত গোবিন্দগঞ্জে। এটাই তাদের ভয়। রহমান বলেছেন, ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থেকো বাংলাদেশ। আমাদের এখন কাজ একটাই ভাই, আমরা যারা পোলিং এজেন্ট আছি, প্রশিক্ষণ প্রাপ্ত আছি, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের ভোট যুদ্ধে ভোট রক্ষা করার যে সৈনিকেরা আছি, আগামী 9 তারিখে গণমিছিল পরবর্তী আমাদের এখন কাজ হবে কেবলমাত্র সেন্টার কেন্দ্রিক। যে কোনো মূল্যে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকে বাংলার মসনদে বসাতে হবে। যে কোনো মূল্যে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রীর মুকুট মাথায় দিতে হবে। 54-55 বছরের বাংলাদেশের ইতিহাসে এমন কোন সুযোগ কখনো আসে নাই যে সরকার দলীয় কোন সংসদ সদস্য সরাসরি প্রধানমন্ত্রী এবং দলের প্রধানের সরাসরি আস্থাভাজন এমন সুযোগ আসে নাই। হয়তোবা কোন প্রেসিডিয়াম সদস্য, অথবা কোন স্থায়ী কমিটির সদস্য, অথবা কোন বড় মন্ত্রীর কাছের ব্যক্তি ছিলেন, সরাসরি দলের প্রধানের কাছের ব্যক্তি আস্থাভাজন হওয়ার সুযোগ আসে নাই। এবার এক বিরল সুযোগ এসেছে ভাই। 31 দফার গাইবান্ধার কর্মশালায় যে কথা বলে আজকের কথা রীতি টানবো ইনশাল্লাহ। জনাব তারেক রহমান বলেছিলেন, এটা কি আমাদের গোবিন্দগঞ্জের লিঙ্কনের প্রশ্ন ছিল? আপনারা কি শুনেছিলেন? এখানে তিনি দুইটা কথা বলেছেন। একটা বলেছেন এটা কি আমাদের গোবিন্দগঞ্জ, দ্বিতীয় কথা হলো এটা কি আমাদের লিঙ্কন। বুঝতে হবে এখানে লিঙ্কন ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হলো ধানের শীষ। আগামী 12 তারিখের পরে 13 তারিখ থেকে এটা হবে তারেক রহমানের গোবিন্দগঞ্জ। সেজন্য জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই মুখিয়ে আছে, সবাই তৈরি হয়ে আছে ধানের শীষের বিজয় মিছিলে অংশ নেওয়ার জন্য। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করেছি প্রত্যেককে জনাব তারেক রহমানের কাছে আমি পৌঁছে দিব ইনশাল্লাহ। এজন্য আপনারাও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে 12 তারিখে সকাল থেকে বিকেল পর্যন্ত এই ভোট আমরা রক্ষা করে পাহারা দিয়ে রেজাল্ট গণনার সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে গড়ায় ঘন্টায় হিসাব বুঝে নিয়ে ধানের শীষের বিজয় মিছিল করতে করতে তবেই আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আপসহীন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমার সামনে শহীদ জিয়া, ম্যাডাম জিয়া এবং তারেক রহমানের এই ভোট যুদ্ধে ভোট রক্ষার সমস্ত সৈনিকেরা, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ছিলাম, আছি, থাকবো রাজপথে। দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।